এখানে দুটো বাদর ছিল তৃণমূলে, একজনের দায়িত্ব ছিল শহর লুট করার, একজনের দায়িত্ব ছিল শহর লুট করার, আরেকজনের দায়িত্ব ছিল মিউনিসিপাল পঞ্চায়েত লুট করার। রাজ্যে পালাবদলের পর নবাবের জেলা মুর্শিদাবাদে ফেরও একবার নিজের জমি ফেরত পেতে চাইছে জাতীয় কংগ্রেস। অধীর চৌধুরীর নেতৃত্বে আজ কান্দি মহকুমার যে কমিউনিটি হল রয়েছে সেখানে মহকুমা বেস একটা কর্মী সভা হলো, যেখানে কিন্তু কংগ্রেস নেতৃত্ব সহ কর্মীরা উচ্ছ্বসিত এই কংগ্রেস নেতৃত্বের এই সভা ঘিরে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে কিন্তু একাধিক পদাধিকারী এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী একাধিক জনপ্রতিনিধিও আজকে কংগ্রেস শিবিরে যোগদান করলেন। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, আসন্ন নির্বাচনে তারা আবারও ঘুরে দাঁড়াবেন কান্দি পৌরসভা সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলিতে। অন্যদিকে কান্দির যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন অপূর্ব সরকার, তাকেও বাঁদর বলে সম্বোধন করেছেন। আসন্ন নির্বাচনে কংগ্রেস আবারও তার নিজের জমি ফিরে পায় কিনা সেটা এখন সময় বলবে। তিনটে বাঁদরের কথা মনে রেখো। একটা বাঁদর কি? মহাত্মা গান্ধী বলছেন, সি নো ইভিল, স্পিক নো ইভিল, হিয়ার নো ইভিল। অর্থাৎ তুমি খারাপ কথা শুনবে না, তুমি খারাপ কিছু দেখবে না, তুমি খারাপ কিছু বলবে না। এটা মহাত্মা গান্ধী বুঝেছিল। তিনটে বাঁদর থেকে সাবধান। আমি আরো দুটো বাঁদর যুক্ত করে বলছি, তোমরা তাদের সঙ্গে মিশবে না, তোমরা তাদের সঙ্গে খেলবে না, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। গান্ধীজির তিনটে বাঁদরের সঙ্গে আমি আরো দুটো বাঁদর, কাঁদির বিখ্যাত দুটো বাঁদরকে যোগ করে দিলাম। পুনরুত্থান হচ্ছে সারা কাঁদি সাব ডিভিশন জুড়ে, কংগ্রেসের পুনরুত্থান বলতে পারেন। কয়েকদিন আগে খড়গ্রামে আমাদের বিশাল যোগদান সভা হয়েছে, আজকে এখানে হলো, কাঁদিতে হচ্ছে। এখানে শুধু হয়তো ওপেনলি আমরা যোগদান করাচ্ছি সভা করে, তার বাইরেও এই এলাকার নেতারা তারা বহরমপুর পার্টি অফিসে গিয়ে বিভিন্ন সময় তারা যোগদান করছে। কান্দি থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।